বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ 2017 সাল, ঢাকাতে প্রথম টেস্টের আগে স্মিথ আসলেন প্রেস কনফারেন্সে। আমরা জিজ্ঞাসা করলাম ম্যাচ কেমন আশা করছেন, জয় পাবেন কিনা, প্রত্যাশা কেমন। যখন উত্তর দিচ্ছিলেন সেই সময় হঠাৎ করেই তাদের একাদশটা দিয়ে দিলেন। এরপর থেকে যেন একটা ঝড় তৈরি হয়ে গিয়েছিল, যে সারা মিরপুর, সেখান থেকে সারা বাংলাদেশে, যে বাংলাদেশকে অস্ট্রেলিয়া এতটাই উইক ভেবেছে যে তারা ম্যাচের আগের দিন স্কোয়াড দিয়ে দিল। এত আলোচনা হয়েছে, আপনি এখনো অনলাইনে গেলে সেটা দেখতে পারবেন। আমি তো প্রেস কনফারেন্স রুমে ছিলাম। সেই হাইপটা আসলে আজকে মনে হচ্ছে, আজকে আমি ফিল করছি। কেন জানেন? কারণ বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে, সেখানে প্রথম টেস্টের আগের দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশ দিয়ে দিয়েছে। তার মানে কি তারাও বাংলাদেশ কি সেরকম উইক ভাবছে, অথবা তারাও কি বাংলাদেশকে সহজে হারাবে, বাংলাদেশ কোনো প্রতিপক্ষ না তেমনটা ভাবছে? তেমনটা না, কিন্তু একটা অবশ্যই এখানে যুক্তি আছে, বা এখানে বললেও বলতে পারেন যে বাংলাদেশকে হয়তো তারা উইক ভাবছে। কারণ সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশের খুবই খুবই খারাপ। যদিও বড় দলগুলো অথবা অনেক দলের ট্রেডিশন এটা, যে আগের দিনই স্কোয়াডটা দিয়ে দেয়া। দেখুন, তারা যে স্কোয়াডটা দিয়েছে সেখানে 5 জন বোলার রাখা হয়েছে, 4 জন পেসার, সেলস রয়েছে, খেমার রোচ রয়েছে, আলজেরি জোসেফ জোসেফ রয়েছে, শামার জোসেফ রয়েছে। কি দুর্দান্ত বোলার! যারা ক্রিকেট ফলো করেন, যারা ওয়েস্ট ইন্ডিজ পেস দেখেন, তারা বুঝতে পারেন যে এই 4 জন কি পেসার। বিশেষ করে খেমার রোচ বাংলাদেশের এগেনস্টে সবচেয়ে সফল ফাস্ট বোলার, স্ট্যাট বলে, পারফরমেন্স বলে, সবচেয়ে সফল ফাস্ট বোলার। এই 4 জনকে বাংলাদেশ কিভাবে সামলাবে? আমার এখনই ভয় হচ্ছে, আসলে এখনই ভয় হচ্ছে যে বাংলাদেশ এই যে ব্যাটিং লাইন আপনি গেছে সেখানে তারা কিভাবে ওই পেসটা সামাল দিবে। আমি লেগ ব্রেকের কথা বাদই দিলাম, কিন্তু 4 জন পেসার যখন দুই পাশ থেকে অ্যাটাক করবেন, সুইং পেস 150 কিলোমিটার পার আওয়ারে বল করবেন, তখন আর যে উইকেটে পেস বান্ধব হবে, যে উইকেটে বৃষ্টির সংখ্যা বেশি, 5 দিনে বৃষ্টি হতে পারে, সেখানে কি হবে আসলে আমি আমি ভাবতেও ভয় পাচ্ছি, বা আমার খারাপ লাগছে যে আসলে বাংলাদেশ দল কত কি সার্ভাইভ করবে। এটা একটা বড় বিষয়। ওয়েস্ট ইন্ডিজ এমনটাই স্কোয়াড দিয়েছে। তারা তারা কিন্তু পারফরমেন্সে খুব বেশি ভালো করেনি এই বছরটা। কারণ তারা এই বছরে 7টা ম্যাচ খেলেছে, একটা জিতেছে, অস্ট্রেলিয়া মাটিতে ঐতিহাসিক জয়। এছাড়া বাকি সবগুলো ম্যাচে হেরেছে। কিন্তু বাংলাদেশ সবশেষ 4 টেস্টে যেভাবে হেরেছে, তাতে আমি আপনি যে কেউ কোনোভাবেই বলতে পারবে না যে কোনো দলের বিপক্ষে যে বাংলাদেশ দল জিতবে। সেটা যত উইক টিমই হোক না কেন, কারু বলার সাহস কিন্তু নেই। এতটাই বাজে খেলেছে। কোনো ম্যাচ 3 দিন 4 দিন, কোনো ম্যাচ 2 দিনে বাংলাদেশ দল হেরে গেছে। ব্যাটসম্যানদের যে পারফরমেন্স, তাতে আসলে আপনি আশা দেখতে পারবেন না। এই জন্য হয়তো আপনি বলতে পারেন মজা করে যে ওয়েস্ট ইন্ডিজ আগে আগে দল দিয়ে দিয়েছে। তেমনটা নয়। এখন আসা যাক বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে। বাংলাদেশ দলে মুশফিকুর রহিম নেই, যে মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ সেঞ্চুরি করেছে বাংলাদেশের পক্ষে 2014 সালে। এরপর থেকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই ওয়েস্ট ইন্ডিজে, তেমন ধারাবাহিকতাও নেই। এবং এর মধ্যে যতগুলো টেস্ট ম্যাচ বাংলাদেশ দল খেলেছে, 2 দল খেলেছে, সবগুলোই 12টা টেস্টই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কখনো ড্র করার সামর্থ্যটাও দেখাতে পারেনি, বা ড্র করতে পারে সেটাও দেখাতে পারেনি। তার মানে কতটা বাজে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, মানে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ কতটা উইক, কতটা নাজুক, সেটা কিন্তু স্পষ্ট। আর এবার এবার তো আরো বেশি বেশি খারাপ অবস্থা। মুশফিক নেই সেখানে, এবার তো অনেক আগেই ইনজুরিতে, সাথে আপনার শান্ত নেই। এখন আসা যাক স্কোয়াডটা কেমন হতে পারে, বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। জয়, জয়ের সাথে সাদমান, জাকির ওয়ান ডাউনে। এরপর অবশ্যই আমরা দেখতে পারবো মমিনুলকে, এরপর লিটন দাসকে, এরপর দীপুকে, তারপর মিরাজকে। দেখুন, এখানে একটা কনফিউশন আছে, 7 জন হয়ে যাচ্ছে, মিরাজ নাকি তাইজুল। যেই বর্ণনা দিলাম আমি উইকেটের, যে বর্ণনা দিলাম আমি ওয়েস্ট ইন্ডিজ দলের 4 জন পেসার, সেখানে বাংলাদেশ কি 2 জন পেসার নিয়ে খেলবে? আমার মনে হয় না। এই ভুলটা করবে না। এবং স্পিন যে খুব একটা কাজ করবে না সেটা কিন্তু সবাই জেনে গেছে যারা ওখানে গেছেন, বা আমরা যারা খেলা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে। একজন স্পিনার যথেষ্ট। মিরাজ অধিনায়ক, মিরাজ থাকবেন। লেফটি স্পিনারও খুব করে দরকার, এবং সেটা থাকবে কিনা আমার মনে হয় যে অবশ্যই তাইজুল ফর্ম পারফরমেন্স করছেন। আর সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার, সেখানে থাকবেন কিনা সেই সংখ্যা তৈরি হয়ে গেছে। যদি থাকেন তাহলে 2 জন পেসার নিয়ে খেলতে হবে। এই যে মিরাজ বললাম, এরপর তাইজুল, এরপর 2 জন পেসার। নাহিদ রানা খেলবেন, কারণ সেখানে দুর্দান্ত গতি পাবেন, সুইং পাবেন, নাহিদ রানা খেলবেন। আর একজন শরীফুল নাকি তাসকিন, আমার মনে হয় সেখানে শরীফুলই এগিয়ে থাকবেন, কারণ সেখানে ভেরিয়েশনের জন্য একজন লেফটি একজন রাইটি পেসার দরকার। আর
সবচেয়ে ভালো হয় বাংলাদেশ দল যদি 3 জন পেসার না খেলে, তাহলে শরীফুল, তাসকিন এবং নাহিদ রানা, সেক্ষেত্রে তাইজুলকে বাদ দিতে হয়। মানে একটাই কনফিউশন, 10 জন নিশ্চিত সেখানে আহ, তাসকিন নাকি তাইজুল। আমার মনে হয় যে বাংলাদেশ দল যেই স্কোয়াড নিয়ে গেছেন, বাংলাদেশ দলের যে কোচ আছেন তিনি ওয়েস্ট ইন্ডিয়ান, সেই ক্ষেত্রে 3 জন পেসারকেই খেলাবেন এবং সেখানে তাইজুলের জায়গায় তাসকিনই খেলবেন। কারণ দেখার অপেক্ষা সেই কাজটা করেন কি না। তবে আমি অবশ্যই শঙ্কায় আছি বাংলাদেশ দল 3 দিনে টেস্ট দিতে পারবে কিনা, বাংলাদেশ দল ন্যূনতম আহ, একটা কম্পিট করতে পারবে কিনা। বাংলাদেশ দল গত 4টা ম্যাচ যত বাজে খেলে সারা ওয়ার্ল্ডের কাছে একটা বাংলাদেশ দলের ইমেজকে ছোট করেছে, বা ইমেজটাকে, ভাবমূর্তিটাকে শঙ্কার মুখে ফেলেছে, সেটা কি আরো বেশি গভীর হবে কিনা, সেই শঙ্কাটাই কিন্তু বেশি থাকছে। তবে আমরা যারা ফ্যান, আমরা যারা সাংবাদিক, আমরা যারা বাংলাদেশ দল খেলুক ফলো করি, সেটা অবশ্যই আমরা চাইবো যে বাংলাদেশ দল অন্তত ওই যে টেনশন ছাড়া, বড়রা নেই, হাঁটছি, আম, সেই জায়গায় যে প্রত্যাশা খুব একটা নেই, সেই প্রত্যাশার চাপহীন খেলে একটা ভালো টেস্ট উপহার দিক, একটা আত্মবিশ্বাস ব্যাক করুক। সেটা যদিও কোনো দিক থেকে আশা দেখা যায় না, তারপরেও আমরা দেখতে চাই যে বাংলাদেশ দল ভালো করছে এবং সেটা করতে পারে। এখন বাকিটা সময়ের হাতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ।